বলছি আলিপুরদুয়ারে এই সাংবাদিক নিগ্রহ 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি, কি বলবেন? দেখুন, এটা আমাদের কাছে যেমন লজ্জার, আমার মনে হচ্ছে যে জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে, রাজ্য প্রশাসনের কাছেও কিন্তু এটা একটা লজ্জার। আজকে কর্মরত সাংবাদিকরা যাদের কাজ সংবাদ সংগ্রহ করা, তাদেরকে আজকে কালো ব্যাচ করে আমাদের আলিপুরদুয়ার শহরের রাজপথে মৌন মিছিল করতে হলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। আমাদের সাংবাদিক বন্ধু তিনি আক্রান্ত হলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে। এটা তো আমাদের নৈতিক কাজের মধ্যে পড়ে। এ দায়িত্ব প্রশাসনের, যে প্রশাসন একজন কর্মরত পুলিশ আধিকারিক তাকে হেনস্থা করলো মানসিকভাবে, শারীরিকভাবে, তার পরিবারকে হেনস্থা করলো মানসিক এবং শারীরিকভাবে, তারপরেও প্রশাসন নিশ্চুপ। আজকে পর্যন্ত জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা বার্তা আমাদের কাছে দেওয়া হয়নি যে আমরা কার কাছে যাব, আমরা কার কাছে যাব, প্রশাসনের কাছে তো যাব। সেই প্রশাসন নিজে আক্রান্ত করে আজ নিশ্চুপ হয়ে বসে রয়েছে, কোনো পদক্ষেপ করছে না। এটা লজ্জা, শুধু কি আমাদের লজ্জা, গোটা পশ্চিমবঙ্গের লজ্জা। আপনার নাম? আমার নাম তপন দেব, আমি এই জেলারই সাংবাদিক। আসলে আলিপুরদুয়ার জংশনে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি। তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল, এখনও পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবেই আজ আমরা মৌন মিছিল করছি। আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনও জেলার পুলিশ সুপারকে জানাবো, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কেননা তা না হলে আগামী সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সাধারণ যে সাংবাদিকরা কাজ করবেন তাদের উপরে আবার আক্রমণ হবে। এটা এই নিন্দাজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকরা সুস্থভাবে কাজ করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যাতে ওই দোষী মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নাম? আমার নাম সুজিত রায়, আমি TV9 বাংলা এবং এই সময়ের সাংবাদিক।